আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাহানুরস রান্না বান্না। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব বেশি মোস্ট পপুলার একটা জিনিস, প্যানকেক, যেটা আমি ভিন্নভাবে তৈরি করব বাচ্চাদের টিফিনের জন্য। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে এখানে একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি। তো ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পরে আমরা এটা হ্যান্ড উইস্কে ভালো করে ফেটিয়ে নেব, ভালো করে একটু ফেটিয়ে নেব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটা নরম তুলতুলে পাউরুটি, এটা আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করি আপনারা দেখে নেবেন। চুলায় বানানো পাউরুটি, একদম 100% কালার আসবে ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি খুব সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমরা এখানে 2 টেবিল চামচ সাধারণ চিনি ব্যবহার করছি। মিষ্টিটা আসলে যার যার নিজের স্বাদ মতো, তো আমরা যে পরিমাণ মিষ্টি খাই সেই পরিমাণ মিষ্টি এখানে অ্যাড করে দিয়েছি। একটা ডিমের জন্য আমার কাছে 2 টেবিল চামচ মিষ্টি যথেষ্ট। তো আপনারা যদি এর চেয়ে বেশি খান আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। তো এই পর্যায়ে এটাকে আমরা খুব ভালো করে এভাবে মিশিয়ে নিব। তো যাদের কাছে হ্যান্ড উইক্স বা বিটার থাকে না তারা কিন্তু এরকম একটা ডাল ঘুটনি দিয়েও কিন্তু এটাকে খুব সুন্দর করে এভাবে ঘুটে নিতে পারেন, এতে করেও কিন্তু আপনার ফোমটা হয়ে যাবে। তবে সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ, আদারওয়াইজ আর কিছু না। একটু কষ্ট করলেই কিন্তু মিষ্টি পাওয়া যায়, একটা কথা আছে। তো এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ রেগুলার রান্নার অয়েল ব্যবহার করেছি। এটা দেওয়ার পরও আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। যেহেতু এটা প্যানকেক, এত বেশি ফোমি হওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই আপনার কেকটা অনেক বেশি সফট হবে। তো এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ ময়দা আর হাফ চা চামচ বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা ব্যবহার করছি। তো শুকনো উপকরণগুলোকে আমরা ভালো করে চেলে তারপরে আপনার ডিমের ফোমের সাথে মিশিয়ে দিব। যেহেতু এখানে পরিমাণটা খুব অল্প 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 করে মেশানোর কোনো প্রয়োজন নেই, আমরা একসাথে কিন্তু মিশিয়ে দিতে পারবো উপকরণ যেহেতু খুব স্বল্প পরিমাণ। তো আমি আজকে আমার ছেলের জন্য বিকেলের নাস্তায় এই জিনিসটা তৈরি করছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, তাই এজন্য রেসিপিটা দেওয়া। আপনারাও আশা করি ট্রাই করে দেখবেন, ট্রাই করলে অনেক বেশি ভালো লাগবে, আপনাদের বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। এই পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দিয়েছি। আর আপনার হাফ কাপের থেকেও 1-2 টেবিল চামচের মতো আপনারা লিকুইড দুধ ব্যবহার করবেন, এতে আপনার যে ডোটা সেই ডোটার কনসিস্টেন্সিটা এরকম হয়ে যাবে, আশা করি দেখলেই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে আমরা এটাকে একটা ফ্রাই প্যানে চুলায় গরম করতে দিয়েছি। তো একটু সামান্য তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি, এতে করে আপনার কেকটা খুব তাড়াতাড়ি উঠে চলে আসবে। তো ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গিয়েছে আমি এখানে আমার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর করে ব্যাটারটা নিজে নিজেই কিন্তু ছড়িয়ে গিয়েছে, আমাকে ছড়াতে হয় নাই। তো এই পর্যায়ে আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে জাস্ট 30 সেকেন্ড পরেই কিন্তু আমরা এটাকে উল্টিয়ে নিব। তো উল্টিয়ে নিলেই কিন্তু আমার প্যানকেকটা মোটামুটি রেডি হয়ে যাবে। তো মোটামুটি আমরা 30 সেকেন্ড অপেক্ষা করছি। তো আসলে আমি আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু এখানে এখন ঢাকনা ব্যবহার করছি না। তো ঢাকনাটা আমি উঠিয়ে নিয়ে তারপরে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর সফট হয়ে আমি একটা কালার এসেছে, জাস্ট ওয়াও। এরপরে আপনাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি, দেখেন এটার কালারও জাস্ট মারাত্মক সুন্দর এসেছে। তো এই পর্যায়ে একটা টিপস হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সিলভারের ঢাকনা ব্যবহার করার জন্য, এতে করে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে আমি প্যানকেকগুলো নামিয়ে নিয়ে এসেছি। তো আমি এই পর্যায়ে যে জিনিসটা এখানে অ্যাড করছি সেটা হচ্ছে নসিলা। তো নসিলার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। একবার হলো তৈরি করে দেখবেন, অনেক বেশি আমি খেতে এই জিনিসটা, বাচ্চাদেরকে দিলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। তো অনেক বেশি সুন্দর, অনেক বেশি গর্জিয়াস লাগছে দেখতে। তো আশা করি ট্রাই করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে সিল করে দিচ্ছি, এভাবে একটার সাথে একটা লাগিয়ে কিন্তু আমি সিল করে দিচ্ছি। তো আমার মোটামুটি কেকটা রেডি।
এখন আমি এটা কেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা ইয়ামি লাগছে দেখতে। তো আমার মোটামুটি সবগুলো রেডি করা শেষ। এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে আপনাদেরকে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত হই। আসলে আমি চেষ্টা করি আমি বাসায় যা তৈরি করি তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার চকলেটটা কিভাবে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে আর কতটা সফট হয়েছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।